হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে নতুন একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে একটি গেমিং অ্যাপস। অনেকেই আছে বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে এই রুবলক্স গেমটি ব্যবহার করে এবং এটা এনজয় করে থাকে। কিন্তু আমাদের বাংলাদেশ এবং ভারতেও অনেকেই আছে এই গেমটি ব্যবহার করে থাকেন। আমি আপনাকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনি এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলেও আপনি রিকভার করতে পারবেন। সেজন্য প্রথমত আপনি রুবলক্স অ্যাপসের উপর একটা ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করার সাথে সাথে আপনাদের এই অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এটা ওপেন হওয়ার পর আপনারা যে কাজটা করবেন, এই যে ডান পাশে নিচে দেখতে পারবেন যে একটা মোর নামে একটা অপশন আছে, মোরের ওপর একটা ট্যাপ করে দেবেন। তারপর স্ক্রল করে একটু উপর দিকে উঠবেন এবং এখানে দেখবেন যে সেটিংস নামে একটা অপশন আছে, এই সেটিংসের উপর একটা ট্যাপ দেবেন। তো এখানে ট্যাপ করার পর প্রথম যে অপশনটা আছে অ্যাকাউন্টস ইনফো, জাস্ট এখানে একটা ট্যাপ করবেন। তারপর আপনাদের এই রুবলক্স গেমের যতগুলো ইনফরমেশন ছিল সেখানে আপনি দেখতে পারবেন। তো বন্ধুরা এখন এই যে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড, এর পাশে একটা পেন আইকন আছে, জাস্ট এই পেন আইকনের উপর আমি একটা ট্যাপ করে দেবো। ট্যাপ করলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ পাসওয়ার্ড, অর্থাৎ তারা আপনাকে পাসওয়ার্ড চেঞ্জ করতে বলছে, অথচ আমি এখানে পাসওয়ার্ডটা দেখতে যাচ্ছি কিন্তু তারা এখানে দেখাচ্ছে না। এখন যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু কারেন্ট পাসওয়ার্ডটা লাগবে, অর্থাৎ বর্তমানে আমার অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা লাগবে, অথচ আমি পাসওয়ার্ডটা অলরেডি ভুলে গেছি। এটা থাকলে এবং পরবর্তী নতুন আমি একটা পাসওয়ার্ড দিলে এবং সেটা কনফার্ম করলেই কিন্তু আমার এই পাসওয়ার্ডটা আপডেট হয়ে যেত, কিন্তু আমার পাসওয়ার্ডটা না থাকার কারণে সেটা দেখতে পাচ্ছি না। এখন আমি আপনাকে পাসওয়ার্ডটা কীভাবে দেখবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। প্রথমত আপনি আপনার গুগল অ্যাকাউন্টে চলে যাবেন, গুগল অ্যাপটি ওপেন করে অথবা জিমেইল অ্যাকাউন্টে ওপেন করবেন, যেখানে আপনার পাসওয়ার্ডটা সেভ করা আছে সেটা আপনি ওপেন করবেন। তারপরে যে উপরে যে আপনার লোগো থাকবে, অর্থাৎ আপনার নাম যদি থাকে ধরেন সুমন, তাহলে প্রথম অক্ষরটা হচ্ছে এস, সেই এসটা আপনি এখানে দেখতে পারবেন। অর্থাৎ প্রত্যেকটা নামের ফার্স্ট লেটার যেটা আছে সেটা আপনি এখানে দেখতে পারেন। আর যদি আপনি আপনার কোনো একটা লোগো অ্যাড করে রাখেন তাহলে আমার মতো এরকম লোগোটা থাকবে। এখানে একটা ট্যাপ দেবেন। এখানে ট্যাপ করার পর এই যে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টস, জাস্ট এখানে একটা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আপনারা এই যে সেকেন্ডস যে অপশনটা দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন, জাস্ট এখানে একটা ট্যাপ দিবেন। তারপর ডিরেক্ট একটা নিচে চলে আসবেন এবং যেখানেই পাবেন আপনার ফোনের যে পাসওয়ার্ড ম্যানেজার, জাস্ট এখানে একটা ট্যাপ দিবেন। তো এখানে ট্যাপ করার সাথে সাথে আপনার নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসবুক, ইনস্টাগ্রাম, পরীক্ষা.com, রুবলক্স, স্ন্যাপচ্যাট, সুপার ভিআর অ্যাডভেঞ্চার, অর্থাৎ আপনার যেই পাসওয়ার্ডগুলো, যে অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো সেভ করেছিলেন এই জিমেলের আন্ডারে, সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছি। আমি রুবলক্সটা দেখবো, এই জন্য রুবলক্সের উপর একটা ট্যাপ করব। এখন আপনার ফোনের যে পাসওয়ার্ডটা আছে অর্থাৎ স্ক্রিন পাসওয়ার্ড, এই যে দেখতে পাচ্ছেন এন্টার ইউর স্ক্রিন পাসওয়ার্ড, এখানে আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট থাকতে পারে অথবা ফেস লক থাকতে পারে অথবা যে কোনো লক থাকুক না কেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন, পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এবং কন্টিনিউ ট্যাপ করবেন। সাথে সাথে বন্ধুরা এই দেখুন ম্যাজিকের মতো আপনার সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। এখন আপনার যে আই বাটনের উপর ট্যাপ করবেন সাথে সাথে আপনি আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। এখন আপনার চাইলে এখান থেকে এই আই বাটনের উপর ট্যাপ করে আপনারা পাসওয়ার্ডটা দেখতে পারেন এবং আপনি চাইলে সেটা আবার কিন্তু কপি করে রাখতে পারেন আপনার ইন ফিউচারে যখন কাজে লাগবে তখন যাতে এটা আপনি রাখতে পারেন, সেই জন্য আপনার এখানে ট্যাপ করে কপি করতে পারেন। বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি শেষ করার আগে আপনাদের সাথে ছোটো একটি অনুরোধ থাকবে, সেটি হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার চেষ্টা করবেন এবং আপনার যদি কোনো বিষয়ে জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং অবশ্যই রিয়াকশন দিয়ে রাখবেন পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ।